আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। দোষীকে গ্রেপ্তারের দাবিতে চুঁচুড়া ইমামবাড়া সদর হসপিটালের সামনে পথ অবরোধ এলাকাবাসীদের। ঘটনাস্থলে চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনা প্রসঙ্গে জানা যায়, গত সোমবার বিকেলে চুঁচুড়ার মোগলটুলি এলাকায় চুঁচুড়ার হোসেন গলির বাসিন্দা অমল খানের সাথে স্থানীয় মজিদ আনসারির ঝামেলা হয়। অমল খানের পরিবারের অভিযোগ, সেই সময় মজিদ একটি বাঁশ দিয়ে অমলকে মাথার পিছনে আঘাত করে। তাতেই গুরুতর জখম হয় অমল। এরপরে স্থানীয়রা অমলকে চুঁচুড়ার ইমামবাড়া সদর হসপিটালে ভর্তি করায়। পরের দিন অমলের পরিবারের পক্ষ থেকে মাজিদের নামে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করে। তারপর থেকেই পলাতক মজিদ। আজ সকালে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালের অমলের মৃত্যু হয়। এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী। দোষীকে গ্রেপ্তারের দাবিতে হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। অবশেষে দোষীকে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। অমলের মৃত্যু সংবাদ সকালে পেতেই এলাকায় মাজিদের বাড়ি ভাঙচুর করে উত্তেজিত এলাকাবাসী। তারপরেই চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী সহ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এলাকায়। মানে ভেতর ঘরের ভেতর ঢুকে গেছিল। দাদা কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে আমার অমলের বাড়ি হচ্ছে হোসেনগলি, আমার শালা। হ্যাঁ, আমার দোকান হচ্ছে এলআইসির সামনে। আমার সামনে থেকে আমার শালা আমাকে ইশারা করলে ওর আমার বড় বড় শালার ছেলেকে নিয়ে গেছে, একটা সাইকেল নিয়ে আসা ছিল মোগলটুলিতে গিয়ে। এবার ও সাইকেলটা দেওয়ার পর একটা হোঁচট খেয়েছে। হোঁচট খাওয়ার পরে ও পড়ে যাওয়ার পর মাজিদ কী করেছে, পাশে ছিল। বলছে তুই আমাকে খিস্তি মারলি কেন? এই নিয়ে ঠেলাঠেলি হয়েছে। ও কী করেছে, বলছে যে আমি তোকে ঠেলিনি। ও কী করেছে, ওর মাজিদের শালা কী করেছে, ওকে সরিয়ে দেওয়ার পর আবার মাজিদ কী করেছে, পেছন থেকে ওকে একটা বাস দিয়ে মেরে দেওয়ার পর ওই ব্রেক দিয়ে বাসছিল। তারপরে ও কী করেছে, উল্টে পড়ে গেছে। হ্যাঁ, পড়ে যাওয়ার পর তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পর এবারে হাসপাতালে কারা নিয়ে এসেছিল? হাসপাতালে আমাদের সব শুনে গেছে, আমাদের ছেলেরা গিয়ে ওখানে পড়েই ছিল বাড়ি। ওখানকার ছেলেরা কেউ তুলিনি। এবার তারপরের দিন আমরা গিয়ে থানায় গিয়ে ডায়েরি করা হয়েছে। পুলিশ প্রশাসনকে আমি যে বললাম যে স্যার ওনাকে তোলা হোক, তার মধ্যে একটাও কিছু পুলিশ প্রশাসন কিছু গ্রাহ্য করেনি। আমরা তারপর দুদিন পরেও আমরা গেছি। যাওয়ার পর আমি বললাম স্যার আপনি ওনাকে বলছে আপনারা খোঁজ নিন কোথায় আছে, তা আমরা যে তুলবো। আমরা কোথায় খুঁজতে যাবো ওনাদের? আমাদের তো সব ছেলেদেরকে আমি কি করছি যে বলছি যে হ্যাঁ তুলুন, তো বলছে যে ঠিক আছে আমরা খোঁজ করছি। কালকেও একটা এমনি ঝামেলা হয়েছে তোলাতুলি নিয়ে। আজকে আমার ছেলে ছাড়া সুসাইড মারা গেছে। হ্যাঁ। তো কতদিন ভর্তি ছিল হসপিটালে? ভর্তি আজকে সোমবারে হয়েছে। সোমবার আজকে হচ্ছে 5 দিন হয়ে গেল। কি নাম যিনি মারা গেছেন? ভালো নাম হচ্ছে অমল খান। কিরম বয়স হবে? 40+। যিনি মারলেন তার নাম জানেন? তার নাম হচ্ছে মাজিদ। তারা কি আগে পূর্ব পরিচিত ছিল? আগে কাউকে চিনতো? ও পাড়াগত। হ্যাঁ, পাড়াগত। কি চাইছেন আপনারা? আমরা তো যাতে এটা পুলিশটাকে ওকে অ্যারেস্ট করা হোক, হ্যাঁ, শাস্তি দেওয়া হোক। দাদা কি ঘটনাটা ঘটেছে? সোমবার দিনে হঠাৎ আমি বাইরে কোম্পানিতে কাজ করি। সোমবার দিনে আমি কোম্পানিতে কাজ করছি, হঠাৎ ফোন গেল যে ভাইকে মেরে মাথা ফাটিয়ে দিই, রাস্তায় পড়ে আছে। তো আমি ওখানে বললাম যে ওকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে গিয়ে সেলাই ফেলাই করা।
করার পর থেকে তারপরে বললো যে ভেন্টিলেশনে দিয়েছে। হ্যালো, ঠিক আছে, এমনি কন্ডিশন হয়ে গেছে, ভেন্টিলেশনে দিয়েছে? বলছে হ্যাঁ। আমি তো 4 দিন ধরে আসতে পারিনি, কালকে আমি এসে দেখছি ভাইয়ের ওই অবস্থা। এখন 4-5 দিন হয়ে গেল, অভিযুক্তকে কোনো ধরার কোনো প্রশ্ন নেই প্রশাসনের। যখনই বলছি বলছে না, এখনো ধরা হয়নি, সে অভিযুক্ত ফারার। তো আমরা চাইছি অভিযুক্তকে ধরে নিয়ে কোনো কড়াকড়ি করে শাস্তি দেওয়া হবে। তা আজকে কি সকালবেলায় কি আজকে সকালবেলায় মারা গেছে অমল খান। আমার ছেলে আমার সাথে দেখেছে, আমার ছেলে পুরো বলতে পারবে আমি তো ছিলাম না গো। এসে কি শুনলেন আপনি, কি শুনলেন এসে? আমি হাসপাতালে গিয়ে আমাকে সব ফোন করে বললো যে আয় তাড়াতাড়ি, অমলের অবস্থা খুব খারাপ। কি হলো, হাসপাতালে গিয়ে দেখছি ওই রকম আমার সামনে সেলাই করলো, 10খানা মাথায় সেলাই পড়লো, আর ওর কোনো কথা বলছিল না। আমি কত ডাকলাম, আমি আর পারলাম না ওকে না, ওর বেশি বয়স না। এমন কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারছি না, কি করে হয়ে গেল। আমাকে প্রতিদিন ডাকতো, আমরা দুজনে আলাদাই থাকতাম, 5টা মাস আমরা আলাদা থাকতাম। আমি আমার দিদি বাড়ি মায়ের বাড়ি থাকতাম। আমি বললাম যে তুমি ঠিক হয়ে যাও, আমি ঠিক আসবো, হ্যাঁ তুমি সুধরে যাও, নেশা করো না গো। কিছুদিন আগে আমাদের মধ্যে খুব অশান্তি হয়েছিল, ঝামেলা হয়েছিল, আমি তখন ঘর ছেড়ে চলে গেলাম। আপনার ওয়ার্ডে দেখা গেছে যে একটা উত্তেজনার মধ্যে দিয়ে আজকে একটা ছেলে মারা গেছে, একটা বাকবিতণ্ডা থেকে একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়, কি বলবেন এই নিয়ে? আমি অবশ্যই বলবো, বা এটা তো শান্তির জায়গা এখন আর নেই, কারণ একজনের প্রাণ চলে গেছে আর একজন বেয়াল তবিয়তের আসামি সে ঘুরে বেড়াচ্ছে। পুলিশও চেষ্টা করছেন, কিন্তু 4 দিন আগের ঘটনা কেন তাকে তোলা হলো না, এটা একটা বড় ব্যাপার। আমি 21-এর কাউন্সিলর চাই আসামি অবশ্যই ধরা পড়ুক এবং তার শাস্তি উপযুক্ত অবস্থায় আইনগত ব্যবস্থা হোক। এটা কি কোনো রাজনৈতিক? না, কোনো রাজনৈতিক ব্যাপার নয়, কোনো রাজনৈতিক এখানের মধ্যে কোনো রাজনৈতিক ব্যাপার নয়। অমল আমার তৃণমূলের সদস্য, যে করেছে সেও আমাদের তৃণমূলের সদস্য, কিন্তু এখানে কোনো রাজনৈতিক সম্পর্ক নিয়ে বিবাদ ওদের মধ্যে হয়নি। কেন হলো? কেন মাজিদ এর আগেও আরেকজন ওদেরই পাড়া, আমার ছোটকা ভাই, তার বাবাকে শোট মেরেছিল, ওর ভাই এবং ও। কি চাইবেন আপনি? উপযুক্ত শাস্তি চাই। একজনের মায়ের কোল চলে গেছে, সে তো তারা তো আর হাতে চুরি পরে বসে থাকবে না, পাড়া তো উত্তপ্ত হবে। তার সঙ্গে আমি আছি, আমি ওদের পাশে আছি, আমি ওনার স্ত্রী আছে এবং বাচ্চা আছে, আমি ওদের পাশে আছি। আমি যতদূর সর্বশক্তি দিয়ে আমি ওর পাশে আছি। শোন, অ্যারেস্টের দায়িত্ব পুলিশের। আমি কি বলছি, ও যদি অ্যারেস্ট না হয় তখন বলবো অ্যারেস্ট হলো না। ওর যদি পানিশমেন্ট কনভিকশনের কোথাও কোনো আটকায় তখন বলবি হলো না। যে অন্যায় করেছে অন্যায়ের বিচার হবে হবে হবে। আমি যদি বেঁচে থাকি অন্যায়ের বিচার হবে। একটা সামান্য ব্যাপার থেকে বড় ব্যাপার হয়ে গেছে এবং এরা দুজনই একই পরিবারের লোক। বাচ্চারা ছবি আর দেখানো যাবে না। এদের মধ্যে আত্মীয়তার রিলেশনও আছে। দুর্ঘটনা এবং এটা অত্যন্ত দুঃখের এবং লজ্জার। এর আমরা সবটাই দেখছি, সাথীরা আছে, ওদের পাড়ার ছেলেরা আছে। আমরা আইসিকে বললাম যে অরিজিনাল যে দুষ্কৃতী তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এদের সঙ্গে যারা যোগাযোগ আছে তাদেরও গ্রেপ্তার করতে হবে। আইসি টিম পাঠিয়েছে, আমরা 2-1টা নাম পেয়েছি। ও শালাকেও গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্যে। আরও আমরা টিম পাঠিয়েছি 2-1টা গ্রেপ্তারের জন্যে।
বডি পোস্টমর্টম হবে। আমি আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওর আত্মার শান্তি হোক, এবং শাকিলা এবং এরা যারা আছে এদেরকেও আমি অনুরোধ করব যে সৎ কাজ ফেলে রাখা ঠিক না। আসামি আমরা গ্রেপ্তার করাবই, ওর যাতে সৎ কাজও সঙ্গে সঙ্গে হয়। আপনার প্রশ্ন আমরা দেখছি দুই পরিবার যাতে শান্তিতে থাকে, এলাকা যাতে সুস্থভাবে থাকে, ফার্দার যাতে এই ঘটনা না ঘটে আমরা এলাকায় বসে সেটাও দেখব, এবং যে অপরাধী তার চরমতম শাস্তির ব্যবস্থা হবে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।